মর্নিং ফ্রেন্ডস, সকলকে জানাই আমি আমার চ্যানেলে অপ্রতিম মণ্ডল ফিল্ম অফিসিয়ালে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আর বেঙ্গলিতে আমি তোমাদেরকে সুস্বাগত জানাই। আজকে যেগুলো দেখেছো এটা ফটো শ্যুট করেছিলাম। সেই ফটোশ্যুটগুলো হচ্ছে যখন আমরা বক্রেশ্বর যাই, সেই বক্রেশ্বর যাওয়ার সময় বিভিন্নভাবে আমি ছবি শ্যুটিং করি এবং ফটো শ্যুট করি। দুর্গাপুর যখন যাই এবং যখন যাচ্ছি দেখো সামনে যে চিনপাই এবং বক্রেশ্বর যে যাওয়ার রাস্তাটা, সেইখানে দেখবে জঙ্গল দেখতে পাবে। এরকম পুরো এরকম টাইপের গাছপালা হচ্ছে, তার সাইডে যে রাস্তাটা হঠাৎ করে যাই, যেতে যেতে দেখি একটা মানুষের হাড় পড়ে আছে। ঠিক আছে, জঙ্গলে। তো আমি জানতাম না মানুষের মাথার খুলি আর হাড় দেখতে পাবে এইখানের মধ্যেই আছে। সেই জন্য আমি ভাবলাম ভিডিওটা শ্যুট করলাম। ভিডিওটা শ্যুট করার পর শ্যুটিং করলাম, ভিডিওটা মানে ক্যামেরা বন্দি করেছি, ক্যামেরা করে মোবাইলে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাবে ক্যামেরার মধ্যে বিভিন্ন জায়গায় তোমাদের বোঝাচ্ছি। আর চারিদিকে নয়েজ ছিল, সেই জন্য যে জায়গাটা দেখছি হঠাৎ করে জঙ্গলে ঢুকতে দিতে একটা অ্যাডভেঞ্চার মতন জিনিসটা হলো। সেই জন্য ভাবলাম তোমাদের কাছে শেয়ার করি। তো এই ভিডিওটা লাস্ট আমার এন্ড ভিডিও। বক্রেশ্বর এবং দুবরাজপুরে চিনপাই যে যাওয়ার যে সময় আমরা এনজয় করেছি, সেইটারই এটা লাস্ট ভিডিও আমার। তো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো গাইস, এবার পুরো জঙ্গলে দেখাই। চারিদিকটা ঘন জঙ্গল আছে, আর কেউ ভয় পাবে না। মানুষের হাড় দেখা যেতেই পারে, কারণ ওইখানে আমরা যখন লোকাল আশেপাশের মানুষকে জিজ্ঞেস করলাম, তারা বলছে এখানে মানুষ পোড়ানো হয় একটা সাইডে। তো জানতাম না, সেই জায়গাটা দেখিনি। তো যাই হঠাৎ করে একটা মানুষের হাড় দেখতে পাই, যে ছবিটা থাম্বনেলে ছবিটা দেখতে পাবে, আর তার সঙ্গে আমি দেখিয়ে দিয়েছি, ছবিটা অবশ্যই দেখতে পাবে, ভয় পাবে না কেউ। আর যাই হোক, একটা ভালোই হলো। কেউ কখনো এই জিনিস দেখে কোনো ভয় পাচ্ছি না। যেখানে যাবে চোখ কান খোলা রাখতে হবে। আননোন জায়গায় যাচ্ছি, এটা অন্যরকম জায়গা, সেই জন্য। ঠিক আছে, তো তোমরা অতি অবশ্যই সাপোর্ট করো। তারপরে একটা আমরা যখন আস্তে আস্তে এটাই যখন দেখাই চারিদিকে, এই চারিদিকটা তো রয়েছে ভালো এবং ঠান্ডা মতন লাগলো। জঙ্গলটা খুবই ঠান্ডা মতন, চারিদিকে গাছপালা তো। এবং যখন গিয়েছিলাম সেটা গ্রীষ্মকালীন ছিল। এই তো আমার মে মাস করে গেলাম। ঠিক আছে, সেই জন্য যেহেতু আমি জব করি, তো সেই জন্য জব করার সঙ্গে সঙ্গে ভাবলাম একটু জঙ্গলগুলো শুটিংগুলি করে নিই। তো হঠাৎ করে চোখে দেখতে পাই, ক্যামেরার মধ্যে ধরা পড়লো। যাই হোক, আমি তো ঠিকই আছি। আর চলো গাইজ, তো এই একটু আস্তে আস্তে একটু চারিদিকে ঘুরছি, আর কি দেখার মতো না কিছু আছে কি না সেরকম আর দেখতে পেলাম না। ভাবলাম একটা দেখাই, তোমাদের দেখালাম। তার সঙ্গে ফটো শ্যুটিং করলাম, ওদের নিজের সেলফ ছবি তুললাম, তারপরে এনজয় করলাম। তারপর আস্তে আস্তে আজকে ব্যাক করবো বাড়ি। সেই জন্য ভাবলাম যাওয়ার সময় কিছু জিনিস ক্লিপগুলো ছবি তুলে রাখি, স্মৃতি হয়ে থাকবে। এবং ভিডিওটা আপলোড করবো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আমার ইউটিউব চ্যানেলও পাবে অপ্রতিম মণ্ডল ফিল্ম অফিসিয়াল, আর ফেসবুক প্রোফাইলেও পাবে অপ্রতিম মণ্ডল, আর একটা পাবে পেজও পাবে APM ফিল্ম অফিসিয়ালে। এটা আমারই চ্যানেল। এই দুটি চ্যানেলে, এই তিনটিতেই পাবে, এবং আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো যেতে যেতে ভাবলাম এখানে অনেকেই পিকনিক করে ঠিকই, তাও যেখানে সেখানে পিকনিক করতে যাও না, আগে দেখে নিও। তো আচমকা এরকম হয়, তো ভয়। বিশেষ করে বাচ্চাদেরকে বলবো এসব জিনিস সামনে না দেখাই ভালো। তো যারা বয়সে একটু বড়ো আছো এবং যারা ছোটো আছো, তারা একটু অবশ্যই দেখো, মানে বিবেচনা করবে, ভালো লাগবে। এবং কমেন্টে জানিও কেমন লাগলো এই এই জায়গাটা সম্বন্ধে। তো যদি যারা গেছো ঘুরতে, তারা অতি অবশ্যই চারিদিকটা ঘুরে নেবে। তো এবার যাচ্ছি আস্তে আস্তে রোডের দিকে, সবাই ডাকছে, আর সবাই ডাকছিলো, তাই আমি ঠিক করলাম যাই। তো এবার তো আজকে বাড়ি যেতেই হবে। বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে দেখলাম, মনে পড়লো যে এই চারিদিকে দেখিয়ে দিই। আর এটা হচ্ছে চিনপাই, আর সামনেই কিন্তু রেল স্টেশন, অর্থাৎ দুবরাজপুর ফার্স্ট স্টেশনে চিনপাই। তোমরা ট্রেনেও আসতে পারো, ট্রেনে এলে চিনপাই স্টেশন নামবে, ওখান থেকে খুব কাছে হচ্ছে ড্যাম। তো কাছে সামনাসামনি কোনো টোটো পাবে না, অটো পাবে না, যদি পাও তো খুব ভাগ্যকম। স্টেশন থেকে বললাম, তো ভালো রকম লাগবে, 2 ঘন্টা 3 ঘন্টা মতন এনজয় করতে পারবে ড্যাম্পে বসে।
আর রোদে উঠে গেছি, আস্তে আস্তে রোদ থেকে উঠে গাড়িতে চাপবো। সেই জন্য চাপার জন্য তো হচ্ছে, তার জন্য এখানে দেখাচ্ছি পথশ্রী বলে কি লেখা আছে। আর এটা হচ্ছে মাইলস্টোন, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যে ছবিটা দেখাচ্ছে মানুষের হাড়ের ছবি, দেখতে পাচ্ছ মানুষটা হাড়ের ছবি, ভয় পাবে না। এই ছবিগুলো দেখালাম, ঠিক আছে, ভয় পেও না, এইটুকু বলতে পারি। আর একটু শেয়ার করে দিও, অনেক অনেক ভালো লাগবে, ঠিক আছে। জঙ্গল খুব ভালো। আবার এইদিকে চিনপাই ড্যামের ভিডিওগুলো আমি করেছি এবং তার একটি ছবি পিকচার, এটা আমার সেলফ ছবি। আর ছবিগুলো কেমন লেগেছে ভর্তি অবশ্যই বলো। প্রচণ্ড গরম ছিল এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটু তোমাদেরকে দেখাতে পারলাম পজগুলো দিয়েছি, আশা করি ভালো লাগবে। এরকম যদিও ভিডিও খুব কমই আপলোড করা হয়, আজকে তোমাদের কাছে আপলোড করলাম, আপলোড করে দেবো, আজকে পেয়ে যাবে ভিডিওটা। তো অনেক অনেক শেয়ার করো, লাইক কমেন্ট অবশ্যই করো। আর আমাকে একটু সেলফ মোটিভেট করো, যাতে আমি আরও ভালো ভালো এরকম ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের কাছে এবং দেখাতে পারি। এবার আস্তে আস্তে যাচ্ছি মেসে যখন যাচ্ছি বৃষ্টি নামিয়ে দিয়েছে, কারণ তো ব্যাগগুলো আছেই। তো ব্যাগগুলো নিয়ে বেরোবো, তো তোমার গাড়ি আমার সামনে আছে, পরে দেবো, ওখানে কমেডি গাইডলাইন্স টাইম মেরে দেবো। দেখো বৃষ্টির কী অবস্থা। ভাবছি বৃষ্টি পড়ে আর থামবে না, তাই বৃষ্টিটা পড়ছে এরকম করে। তো এইখানে অবধি আমার ভিডিও শেষ আজকের মতন। বীরভূম জেলার চিনপাই দুর্গাপুর বক্রেশ্বরে ট্যুর করা কমপ্লিট। আর তার সঙ্গে আমার জব করছিলাম, ইঞ্জিনিয়ারিং জব ছিল, সেইখানে কাজগুলো করছিলাম, সাইডের কাজগুলো প্রজেক্টগুলো কমপ্লিট করে সোজা বাড়ি যাচ্ছি। তো আজকের মতো আমি ভিডিও শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং অন্য কোনো ভিডিওতে। তোমরা যারা যারা আমার চ্যানেল নতুন এসছো অবশ্যই লাইক এন্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও। চারিদিকে দেখিয়েছিলাম জল পড়ে কী অবস্থা হচ্ছে, খুব ভালো হলো। প্রচণ্ড গরম যাচ্ছি, ঠান্ডা হয়ে গেলো ওয়েদারটা, বেশ ভালো লাগছে। তাহলে আজকের মতন এইখানেই শেষ হবে ভিডিওটা। তো তোমাদের কেমন কী লেগেছে একটু অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। চারিদিকে ভিডিও তোমার দেখাচ্ছি, আমরা যে জায়গাটা ছিলাম এই হচ্ছে গেস্ট হাউস আমাদের, ঠিক আছে। এটা বক্তব্য আমার প্ল্যান। তো